আপনার বিএমপিরা নামাজ পড়ে, আর যারা জামাত করে এরা দেখলাম আপনার বারান্দায় নামাজ পড়ে। মানে এনাদের খুব সম্ভাবনা হয়তো কি নিয়ে একটা ঝামেলি আছে, দেখলাম দুই জায়গায় আপনার দুটো জামাত হয়, বারান্দায় এক পার্টি পড়ে আর ভিতরে আর এক পার্টি পড়ে। ইমাম নিয়ে সমস্যা সমস্যা হয়েছে এই যে একটু দোষ-ত্রুটি হালকা পেয়েছে। পাল্লি পারে দেখা যাচ্ছে দুই পক্ষই, দেখা যাচ্ছে এক পক্ষ বলছে বিএনপি বলছে ইমাম থাকবে, দেখা যাচ্ছে জামাত বলছে থাকবে না। ইসলাম বাইরে পড়েছে আর বিএনপি ভিতরে জামাত করেছে, দুই জায়গায় জামাত হয়েছে একই মসজিদ। সারাতলা যে জামে মসজিদ আছে, এই মসজিদে ইমাম সাহেবকে নিয়ে একটা বিতর্ক হয়। বিতর্ক বলতে ইমাম সাহেব ওনার যে নামাজ পড়ানোর দায়িত্বে ওনাকে নিয়োজিত করা হয়েছে, কিন্তু উনি নামাজের যে টাইম টেবল এটা মেনটেন করেন নাই। এই বিষয়কে কেন্দ্র করে মসজিদের কমিটির এক তৃতীয়াংশ আর কি, ওনারা সভাপতি সহ ওনারা বলেছেন যে ইমাম সাহেবকে তারা চাকরিতে রাখবে না, যেহেতু তিনি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন না, এই কারণে তাকে রাখবে না। পরবর্তীতে ইমাম সাহেব একটু অন্য একটা দলের সাপোর্ট নেয় বা শক্তি নেয় আর কি, কৌশলে, যে আমাকে যাতে এখান থেকে চাকরিচ্যুত না করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। মসজিদের ভিতরে এক পক্ষ নামাজ পড়ে, বারান্দায় এক পক্ষ নামাজ পড়ে। পরবর্তীতে আমার দৃষ্টিগোচরে আসলে আমি বিট অফিসারের মাধ্যমে ইমাম সাহেব এবং দুই পক্ষকে থানায় ডেকে আনার পরে তাদেরকে দীর্ঘ 4 ঘন্টা কাউন্সিলিং করি। কাউন্সিলিং এর এক পর্যায়ে ইমাম সাহেব তার ভুল বুঝতে পারেন এবং তিনি আমাকে কমিটমেন্ট প্রদান করেন যে আমি পরবর্তীতে আমার দায়িত্ব কর্তব্য আমি নিষ্ঠার সাথে পালন করব, আমি আমার দায়িত্ব কর্তব্যের কোনো গাফিলতি করব না। তার পরবর্তীতে দুই পক্ষ আমি তাদেরকে বোঝাইতে সক্ষম হই এবং তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা একে অপরের সাথে তারা মিলেমিশে যায়।